হ্যালো এভরিওয়ান, আমি আদিবা রিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের তুস্কানি ট্রিপের একটা ব্লগ। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি 29 তারিখে। ওই দিন সিফাতের বার্থডে ছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা নিজেরাই ড্রাইভ করে এবার তুস্কানিতে ঘুরতে যাব। আর যে কোনো জায়গায় যদি নিজেরা ড্রাইভ করে যাই তাহলে কিন্তু ওই ট্রিপটা আরও বেশি সুন্দর হয়ে যায়, আরও বেশি মেমোরেবল হয়। আর এটাই ছিল আমাদের প্রথম নিজেরা ড্রাইভ করে কোথাও ঘুরতে যাওয়া। আর আমরা অনেকদিন যাবতই ভাবছিলাম যে তুস্কানিতে ঘুরতে যাব, বাট ওরকমভাবে ডেট ফিক্স করা হয়নি যেহেতু। তো ভাবলাম যে যেহেতু ফেব্রুয়ারি 29 তারিখে ওর বার্থডে, আর যেহেতু বার্থডেটা 4 বছর পর পর আসে, তো তাই আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে তাহলে আমরা ওই দিনই যাই তুস্কানিতে। তো আমরা সকাল 11টা 11:30 দিকে এরকম টাইমে রওনা দিয়েছিলাম। আর আমরা মধ্যে দিয়ে একটা বারের মধ্যে বসে সকালে নাস্তারও করে নিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই দিনের ওয়েদারটা আবার খুবই সুন্দর ছিল, বৃষ্টি ছিল, আর রোড তো অনেক সুন্দর ছিল। তুস্কানিতে যাওয়ার রোড, অ্যাকচুয়ালি তুস্কানিতে আমরা যেখানে থাকি এখান থেকে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে ড্রাইভ করে যেতে, বাট আমাদের আর একটু বেশি সময় লেগেছিল বিকজ আমি আবার রাস্তার মধ্যে কোনো সুন্দর কোনো জায়গা দেখলে আমি আবার থেমেছিলাম, থেমে একটু ছবি ভিডিও করেছিলাম। আর মধ্যে দিয়ে দেখিয়েছিলাম একটা লেকে গিয়েছি আমরা, ওটা অ্যাকচুয়ালি ওই লেকের সামনে দিয়ে তুস্কানিতে যেতে হয়। তো ওইখানে একটু নেমে ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। আর এই তো কি সুন্দর ভিউ, এগুলো সবসময় আমি আগে ফোনে দেখতাম, টিভিতে দেখতাম, বাট এত সুন্দর ছিল সামনাসামনি দেখতে পেরে খুবই ভালো লাগছিল। আমরা কিন্তু অলরেডি তুস্কানিতে এসে পড়েছি। আমরা এসেছি তুস্কানির পিয়েনসা শহরে। পিয়েনসাও দেখতে খুবই সুন্দর, যেহেতু ওই টাইমটাতে খুব তাড়াতাড়ি রাত হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, তো তেমনভাবে আসলে বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরও খুব ভালো লাগছিল। অনেক সুন্দর একটা শহর। তো আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম, গাড়িটা এক জায়গায় পার্ক করে এসেছিলাম। দেন আমরা চিন্তা করছিলাম যে আমরা কোথায় ডিনার করতে পারি। তো সিফাত একটু দেখছিল যে কোন রেস্টুরেন্টটা এখানে ভালো হবে। আর খুবই নিরিবিলি ছিল, যেহেতু ওই দিন খুব ঠান্ডা ছিল, ঠান্ডার সময় তো ছিল, বাট বৃষ্টির কারণে আরও বেশি ঠান্ডা পড়েছিল ওই দিন। তো যাই হোক, আমরা শেষমেশ একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম। এই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, আর খাবার তো অবশ্যই খুবই ভালো ছিল, টেস্টি ছিল খাবারগুলো। তো আমরা আন্তিপাসিতে নিয়েছিলাম পরচিনি মাশরুমের একটা খাবার, আর মোমোর মতো যেটা দেখা যাচ্ছে ওটার ভিতরে ছিল চিজ বা পনির অ্যাকচুয়ালি। তো আমরা তো সবাই জানি যে তুস্কানিতে চিজ কি পরিমাণ ফেমাস, তুস্কানের চিজ পুরো ইটালিতেই খুব বেশি ফেমাস। তো আমরা এটা ট্রাই করতে চাচ্ছিলাম। আর পরচিনি মাশরুম অ্যাকচুয়ালি আমার খুবই ফেভারিট, এটার স্মেলটা আমার খুবই ভালো লাগে। আর প্রিমোতে আমরা নিয়েছিলাম নিয়কি, এটাও বেশ ভালোই ছিল, মেবি এটাতেও চিজ দেওয়া ছিল, আমার কাছে টেস্ট ভালোই লেগেছে। আর সেকেন্ডতে আমরা নিয়েছিলাম ল্যাম্ব চপ, মেবি এটার নাম ল্যাম্ব চপই ছিল, বাট এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, পোড়া জায়গাগুলো একটু তিতা তিতা লাগছিল। তো যাই হোক, দেন আমরা নিয়েছিলাম একটা ডেজার্ট, আর সিফাত নিয়েছিল কাফে। আর ডেজার্টটা আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম। এই তো আমাদের ডিনার করা শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি গাড়ির ওইদিকে। অ্যাকচুয়ালি আমরা একটা হোটেল বুক করেছি, ওইটা হচ্ছে পিয়েনসা থেকে মোটামুটি 20 মিনিটের একটা ড্রাইভ। তো ওই এলাকাতে আমরা চলেও এসেছি অলরেডি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা কিউট একটা বিড়াল। অ্যাকচুয়ালি আমি যেখানেই বিড়াল দেখি না কেন আমার খুবই ভালো লাগে, আমাদের সাথে কথা বলি, ভিডিও করি। তো এই তো আমরা হোটেলে চলেও এসেছি। তো এই এলাকাটাও খুব সুন্দর ছিল, যেহেতু রাত ছিল সেরকমভাবে বোঝা যায়নি, বাট পরের দিন সকালে আমি আপনাদেরকে দেখাবো এই এলাকাটা। তো এটার নাম কি ছিল আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই হচ্ছে আজকে রাতের জন্য আমাদের রুম। অ্যাকচুয়ালি ভালোই ছিল, রুমটা কমফোর্টেবলও ছিল, বাট অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয় যে নিজের বেড ছাড়া বা নিজের বাসা ছাড়া কোথায় ঘুমালে ঘুমটা অত বেশি ভালো হয় না। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এই তো সকাল হয়ে গিয়েছিল, আর ওয়েদারটা আমার খুব বেশি ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যদিও তখন ঠান্ডাই ছিল। তারপর আমার যেহেতু বৃষ্টি পছন্দ, তো এরকম ওয়েদারে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। আর যদি হয় গাড়ি দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই তো আমরা নিচে এসে পড়েছি, আমরা এখন চেক আউট করছি, আর এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে।
তো আমরা এসে পড়েছি বারে, আর এখান থেকে দেখছিলাম যে কি নেওয়া যায়। তো বেশিরভাগ টাইমই তো অ্যাকচুয়ালি ক্রোসেন্ট খাওয়া হয়, তো এবার আমি ভাবছিলাম যে অন্য কিছু ট্রাই করি। তো আমি নিয়েছিলাম একটা স্ট্রবেরি আর পিস্তাশিও ফ্লেভারের একটা চিজ কেক। আর দেখাই তো যাচ্ছিল যে অনেক বেশি আইটেম ছিল, আর সবই ছিল মিষ্টি আইটেম, বিকজ ওরা সকালে ডেজার্ট টাইপের খেতে পছন্দ করে ব্রেকফাস্টের মধ্যে। তো এখন আমরা এসে পড়েছি মন্তেপুলচানোতে। অ্যাকচুয়ালি সিফাত ওই বারের মেয়েটাকে জিজ্ঞেস করছিল যে আজকে আমরা সারাদিন এখানে আছি, তো এখানে কোথায় কোথায় ঘোরা যেতে পারে। তো ও যেহেতু এখানে স্থানীয়, তো ও আমাদেরকে কয়েকটা জায়গা সাজেস্ট করে, এর মধ্যে মন্তেপুলচানো একটা জায়গা। তো এখানে এসে আসলেই দেখছিলাম যে এত বেশি সুন্দর, অ্যাকচুয়ালি তুস্কানি পুরোটাই অনেক বেশি সুন্দর। তো এখানে আসার পরে আমি ভাবছিলাম যে একটা সুভিনিয়র কিনবো, আমার কালেকশনে রাখবো। তো একটা সুভিনিয়র শপে এসে দেখি যে এত সুন্দর সুন্দর আর্ট করা, ওই লোকটা নিজেই সব কিছু আর্ট করেছে নিজের হাতে। তো এখান থেকে আমি একটা দুইটা সুভিনিয়র কিনেছিলাম। তো তারপর ওই লোকটার সাথে আমরা কথা বলছিলাম, ওই লোকটা বলছিল যে তোমাদের কেমন লাগছে। তো আসলেই তুস্কানি সুন্দর লাগার মতনই একটা জায়গা। তারপর আমরা একটা বারে আসি। অ্যাকচুয়ালি বাহির থেকে দেখছিলাম যে বারটা এত সুন্দর করে ডেকোরেশন করা, একদম ভিন্টেজ স্টাইল, একদম রাজাদের আমলে যেরকম ডেকোরেশন করা থাকে। তো ভাবলাম যে এটার ভিতরে যাই, কিছু কেনাকাটা করি আর একটু ছবিও তুলে আসি, ভিডিও করে আসি। তো সেজন্য অ্যাকচুয়ালি আসা। তো অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি এখানে কয়েকটা ছবিও তুলেছি। আর মন্তেপুলচানো আসলে অনেক বেশি সুন্দর। এখানে প্রত্যেকটা মানুষও নিজের বাসার নিচে বা সামনে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল যে পুরো জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর নেচারের কথাটা আর কি বলবো, মানে আল্লাহর সৃষ্টি তো সবসময়ই সুন্দর। এগুলো সবসময় ছবিতে বা ভিডিওতে, টিভিতে বা ফোনে দেখতাম, বাট সামনাসামনি দেখতে পেরে খুবই ভালো লাগছিল। It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটা সুভিনিয়র শপে এসে পড়েছি। আসলে এখানে প্রত্যেকটা শপই এত অ্যাট্রাকটিভ করে ডেকোরেশন করা যে আসলে না ঢুকে পারা যায় না, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। আর এখান থেকেও আমি একটা তুস্কানি লেখা একটা সুভিনিয়র কিনেছিলাম। আর ওই লোকটার সাথে গল্প করতে করতে লোকটা বলছিল যে এখন যেহেতু উইন্টার, তো এখন তো আর অত বেশি ট্যুরিস্ট নেই, বাট সামার টাইমে এখানে অনেক বেশি ট্যুরিস্ট হয়। দেন আমরা মন্তেপুলচানো থেকে আবার এসে পড়েছি পিয়েনসাতে। অ্যাকচুয়ালি তখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা ভাবছিলাম যে কোথায় লাঞ্চ করা যায়। তো তখন চিন্তা করলাম যে আমরা যেহেতু গতকাল রাতে পিয়েনসাতে ছিলাম, আর ওরকমভাবে পিয়েনসাটা ঘুরে দেখাও হয়নি যেহেতু অন্ধকার ছিল, তো আমরা এখানে এসে পড়ি। এখানে আবার পিয়েনসাতে দিনের বেলাও ঘুরে দেখা হয়ে যাবে আর আমাদের লাঞ্চও করা হয়ে যাবে। Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. আমরা লাঞ্চ করতে এসে পড়েছি একটা স্টেক হাউসে, আর এখান থেকে নিয়েছিলাম চিকেন উইংস আর নিয়েছিলাম বার্গার, মানে কেবাব টাইপের বার্গার, একটু অ্যারাবিয়ান টাইপের ছিল খাবারগুলো। আর পিয়েনসা থেকে এখন আমরা যাচ্ছি বানিও ভিনিওনি, আর এই জায়গাটাও সাজেস্ট করেছিল বারের ওই মেয়েটা, বাট আমার কাছে অতটা বেশি একটা ভালো লাগেনি এই জায়গাটা। মানে অনেক বেশি নিরিবিলি ছিল, তেমন কোনো মানুষ ছিল না, আর দেখার মতো তেমন কিছু ছিল না। আর এই পুকুরের মতো যে জায়গাটা, এখানে অ্যাকচুয়ালি গরম পানি থাকে আর সবাই গোসল করে, বাট যদিও এখন কোনো মানুষ নেই কারণ ওয়েদারটা অত বেশি একটা ভালো না। আর এটাই ছিল আমাদের তুস্কানি ট্রিপের বা আজকের দিনের মতো শেষ ঘোরার জায়গা।
আমাদের এই তুস্কানি ট্রিপটা অনেক বেশি স্পেশাল ছিল আর অনেক মেমোরেবল ছিল। আমার সবসময় মনে থাকবে। আমার খুবই ভালো লেগেছে। আই হোপ যে আপনাদেরও ভালো লেগেছে। নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন বাই।